হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো সানডে। তো সানডের দিনটা আমি কী কী করে কাটাই আর কিভাবে যায় সানডের দিনটা আমার প্রত্যেক সানডেতে, তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো আমার বোনও আমার ব্লগ দেখছিল, ওর থেকে ফোনটা নিয়ে আমি এখানে ইন্ট্রো দিচ্ছি, ও মানে এখন তাকিয়ে আছে আমার দিকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 10:30 মতো। তো আমি উঠে আগে খেয়েছি, খেয়েটে এখন বিছানা টিছনা উঠাইনি, এখানে আমার বোনও বসে আছে আমার ব্লগ দেখছিল এতক্ষণ। তো চলো বিছানা উঠাতে উঠাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বলো, টাটা, টাটা বলো, টাটা, টাটা। পাপ্পি দাও একটা। ও তোমরা দেখতে থাকো, আমার বন্ধু তোমাদের টাটা করে দিল একটুক্ষণের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট, তোমরা দেখে নাও। এই যে, আর আমার বোন চলে গেছে রাস্তায়, তো চলো ওকে আনা যাক। ওই ওই দেখো, বোন তো বাইরে বেরিয়ে প্রচুর খুশি। বোনা ওই কি হলো, কি হলো, কি কি চলো 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 চলো, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে বসি আমি এখানে, আসো আসো আসো, এখানে বসি, আসো আসো, গাড়ি গাড়ি। এই যে এসে গেছে, ঘুম আসছে দেখেছো? বেটে ওই যে কথা বলো, কথা বলো, হাই করো, হাই হাই। দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হাওয়া দিয়েছি, কি ভালো লাগছে হাওয়াগুলো, এত ভালো লাগছে। আমি আর মনে এখানে পুরো মজা করছি, না বলো? আমরা এখানে দুজন মিলে খুব মজা করছি। দেখো এদিকে কি সুন্দর হাওয়া দিয়েছে। দেখেছো তোমরা? হাই করবো, হাই হাই। হ্যালো বন্ধুরা, তো আমরা ওখান থেকে বাড়িতে এসে গেছি, কারণ ওখানে বুনু অনেক ভিতরে করেছিল তাই। তো এখানে এসেও দেখি কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার বুনু, আমার বুনু সে পাজি হয়েছে এখন। পাপ্পি দাও, পাপ্পি দাও। দেখো এদিকে হাওয়াগুলো খুব সুন্দর, আমরা দুজন এখানে বসে আছি, এখানে বসে আমরা দুজন গল্প করছি। তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই মোমেন্টটা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আজকে যেহেতু সানডে, আমাদের এখানে হাট পাওয়ার, তাই পাপা বাজার নিয়ে এসে গেছে। তো চলো দেখাই কী কী এনেছে। তো এখানে এটা হলো কাঁচা লঙ্কা, এটা হলো পেঁয়াজ, আর এখানে দুটো ছোটো ছোটো এঁচড় এনেছে। তারপর এগুলো ছিল কোয়াশ, আরও ব্যাগের মধ্যে ছিল ডাটা, তারপর এখানে ছিল পাটপাতা শাক, আরও এটা ছিল তিতা করলা, আর এখানে ছিল সজনা। এই যে সজনা, বেশ বেশ অনেকগুলো এনেছে সজনা, অনেকগুলো এনেছে সজনা। তারপর ছিল এখানে একটা বড় সাইজের দুটো ফুলকপি, এই একটা, এই একটা বেশ বড় বড় সাইজের। আর এখানে ছিল ধনেপাতা, যে তারপর এনেছিল বাঁধাকপি, 3টা বাঁধাকপি এনেছিল মিডিয়াম সাইজের। তো এখানে আরও, তারপর সবজিগুলোকে ফ্রিজে রাখার জন্য সব সবজিগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, তারপরে কোয়াশ ভর্তি প্লাস্টিকটা দিয়ে দিলাম, তারপরে করলাটা দিয়ে দিয়েছি, যেহেতু আজকে এগুলো রান্না করবে না তাই ফ্রিজে রেখে দিচ্ছিলাম। দেখো আজকে ফ্রিজ পুরো ঘুরে গেছে, বাজারে এদিকে কত বাজারে এনেছে, এইদিকেও আছে। আমার বোন তো স্নান টান করে এসে গেছে মিঠে। তো বন্ধুরা আজকে করবো তরমুজ মাখা। তো ফ্রিজে যে তরমুজ আছে, তো চলো এটা আমরা আজকে সবাই মিলে মাখা করে খাবো। তো চলো ফ্রিজ অফ করে দিলাম, আজকে তরমুজ মাখাই করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তারপর তরমুজটা নিয়ে এসে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ মাখা করব তাই। তারপর এদিকে লঙ্কা ধনেপাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি, লবণও নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমে তরমুজগুলোকে দিয়ে দিয়েছি একটা বড় বাটিতে, কারণ অনেকগুলো ছিল যেহেতু মাখতে হবে নেড়ে চেড়ে, তাই বড় বাটিতে দিয়েছি। তারপর ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর নুনটাকে ভালো করে মিশিয়ে তারপর ওর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে যেহেতু না মিশিয়ে ভালো লাগবে না, তরমুজটা তো এমনি মিষ্টি ছিল না, ঝাল ঝাল হওয়ার জন্য আমি লঙ্কাটা দিয়েছি আর ধনেপাতাটা একটা জাস্ট স্মেলের জন্য দিয়েছি। তো এইগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এই মাখাটা তো প্রচুর টেস্ট হয়েছিল, সবাই খেয়ে বলেছে। তো তোমরা যদি চাও তাহলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এইদিকে আমার তরমুজ মাখা পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে দেখতে জানো। তারপরে আমি স্নান টান করে ভাত খেতে চলে আসলাম। তো আজকে যেহেতু এঁচড় এনেছিল, তাই আমি এঁচড় দিয়ে ভাত খাবো। বাবা ওরা মাছ খাবে, মা বাবা ওরা। তো আমি এঁচড় দিয়ে ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি ভাত টাত খেয়ে এসে গেছি। তো আমি এদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা পুরো ক্লান্ত লাগছিল তাই। তারপর সন্ধে হলেই বেরিয়ে পড়েছি রাম মন্দিরে যাওয়ার জন্য, কারণ আজকে ছিল রামনবমী। তাই এদিকে সুস্মিতা, আমি, বন্তিকা আর আমার মেজ বোন মিলে যাচ্ছিলাম রাম মন্দিরে। তো এদিকে দেখো রাস্তা কত অন্ধকার, লাইট ছিল না বলে ওদিকে আর ভিডিও করিনি। তারপরে যে রাম মন্দিরের সামনে এসে গেছি, এদিকে মন্দিরটা যে একটু সাজিয়েছে। এবার রামনবমীটা বেশি বড় করে করেনি, কারণ বাজেটের প্রবলেম ছিল তাই। তো নেক্সট বার হয়তো বড় হবে। আর গতবারও বড় হয়েছিল, অনেক বড় করে করেছিল রামনবমীটা। তো এবার কোনো রকম মানে নিয়মটা করে রেখেছে, নেক্সট বার হয়তো করবে। তো এদিকে আমরা সবাই বসেছিলাম, ওইদিকে সবাই প্রসাদ খাচ্ছিল। তারপরে এদিকে এসে দেখি একটা যজ্ঞ হচ্ছে এখানে, জানি না কিসের যজ্ঞ এটা, বাট এটা দেখে আমি ভিডিও করে এনেছি। তারপরে যে রাম মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা তারপর আমরা ওখান থেকে ঘরে এসে পড়ি, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছিলো যেহেতু সবাই এসে পড়ছিল তাই। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটা এত পর্যন্তই। তো আজকের জন্য টাটা সবাইকে।